আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাই এবং তরুণ বোনদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। যে প্রশ্নটা হচ্ছে জিজ্ঞাসা করতে চাই যে আজকে বাংলাদেশের আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবতায় আপনারা যা করছেন এর রিটার্ন কি আপনারা নিতে পারবেন? এর রিটার্ন নেওয়ার মতো কি আপনাদের সক্ষমতা আছে? একবার শুধু চিন্তা করুন, একবার চিন্তা করে দেখুন আপনারা আজকে যা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেইভাবে আপনারা অত্যাচার নির্যাতন করছেন এর রিটার্ন কি আপনারা নিতে পারবেন? আমি পার্টিকুলারলি কিছু নেতাদের নাম মেনশন করে বলতে চাই, তরুণ নেতাদের, যাদের সাথে আমার মধুর টেবিলে দেখা হয়েছে, মধুর ক্যান্টিনে মধুর টেবিলে দেখা হয়েছে, যারা এখন বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে তারাই বিএনপির এমপি মন্ত্রী হবেন। তাদের কথা বলতে চাই, যেমন এনি ভাই, হেলাল ভাই, টুকু ভাই, জুয়েল ভাই, হাবিবুন নবী সোহেল, আলিম ভাই, রাজীব ভাই, আকরাম ভাই, রাকিব, নাসির, শ্রাবণ, খোকন, রুমিন ফারহানা এবং নীলুফার মনি। এই তরুণ নেতৃত্বের কাছে আমার কিছু প্রশ্ন, যে আপনারাই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবেন, হয়তোবা মনোনয়ন পাবেন, বিএনপি জিতলে এমপি হবেন, মন্ত্রী হবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে তা কি আপনারা প্রত্যাশা করেন? আপনারা কি এগুলো করাচ্ছেন? আপনারা তো সবাই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং আপনারা ভবিষ্যতে, আমি আগেও বলেছি, আপনারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন। আপনারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, আপনাদের সামাজিক মর্যাদা আছে, আপনাদের এই সমাজে আপনাদের দলের মধ্যে আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে আপনারা কিন্তু সবাই, আমি যতটুকু জানি, সবাই অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। যেহেতু আপনারা ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব দিয়েছেন, শীর্ষ স্থানে ছিলেন, সুতরাং আপনারা সবাই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। এখন আপনারা বাংলাদেশে যে কাজকর্মগুলো হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যেভাবে অমানবিক নির্যাতন আপনারা করছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গম করে ফেলছেন, গাছের সাথে বেঁধে আপনারা নির্যাতন করছেন, আমাদের মা বোনদের আপনাদের কতিপয় নেতারা দর্শন করছে। এখন আপনারা একবার চিন্তা করে দেখুন যে আপনারা কি চান বাংলাদেশে এই লাশের রাজনীতি হোক? আপনারা কি চান যে বাংলাদেশে এই রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি দীর্ঘদিন যাবত চলুক? আমি বলি না যে আপনারা এই কাজগুলো আপনারা নিজেরা করতেছেন, কিন্তু আপনাদের দলের নেতা কর্মীরা করছে। হয়তোবা আপনারা এতে ইন্ধন যোগাচ্ছেন, কেউ কেউ প্রশ্রয় দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো, ভাই, যারা এগুলো করছেন তাদেরকেও তো থামানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা যদি